চলতি বছরের বসন্তে লোহিত সাগর, যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত প্রতিরোধের অক্ষশক্তির অংশ হিসেবে হুথিরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্র ইসরায়েলের জাহাজে হামলা জোরদার করে। এর ফলে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌ রুটে পশ্চিমা ও ইসরায়েলি জাহাজ চলাচল প্রায় বন্ধই হয়ে যায়। হুথিদের দমন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন রাফ রাইডার নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেন। এই অভিযানে ব্যয় হয় $1 বিলিয়ন। হুথিদের নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেলে খবরে বলা হয়েছে, গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করা এই সামরিক অভিযানে ইয়েমেনে 1712টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলার বিপরীতে হুথি বিদ্রোহীরা 131টি পাল্টা হামলা করে, যার মধ্যে 253টি ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক মিসাইল এবং ড্রোন হামলা অন্তর্ভুক্ত ছিল। আল মাসিরা টিভি চ্যানেলের খবরে আরও বলা হয়, হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তাদের বিমানবাহী দুটি রণতরী ট্রুম্যান ও কার্ল ভিনসন এই অঞ্চলে মোতায়েন করে। কিন্তু হুথিদের পাল্টা হামলার মুখে যুক্তরাষ্ট্রের ভূতিরে বিমানগুলো এবং F-18 যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। এছাড়াও হুথিরা যুক্তরাষ্ট্রের 8টি MQ রিপার ড্রোন এবং একটি F-36 অনুসন্ধানী বিমানকে গুলি করে ভূপাতিত করে। এতে যুক্তরাষ্ট্র মোটা অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছে। হুথিরা মার্কিন বিমানবাহী রণতরীগুলোতে 24টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান F-35 হুথিদের এসব ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য রক্ষা পায়।